এই সংগঠনের কাজ করতে গিয়ে কোনো নেতাকর্মী যদি কোনো হামলার শিকার হয়, আল্লাহর কাছে সে পুরস্কার পাবেন। কোনো নেতাকর্মী যদি মামলার শিকার হন, কোনো নেতাকর্মী যদি জেলে যান, কোনো নেতাকর্মী যদি কোনো শারীরিক আঘাত পান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ করতে গিয়ে যদি কারো এক ফোঁটা রক্ত জমিনে ঝরে, আল্লাহর কাছে সে উত্তম প্রতিদান পাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ করতে গিয়ে কোনো কর্মী যদি এই পদে শাহাদাত বরণ করেন, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। কিন্তু বস্তুবাদী সংগঠনগুলি যারা গণতন্ত্রের পূজা করে, যারা ব্যক্তির পূজা করে, যারা ব্যক্তির মতাদর্শ লালন করে, তারা কখনো একথা বলতে পারবে না যে আমার এই কাজ দিনের জন্য হচ্ছে, ইসলামের জন্য হচ্ছে। আজকে বিভিন্ন দলের নেতাকর্মীরা বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আজকে বিভিন্নভাবে নেতাকর্মীরা বলেন যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। আজকে বিভিন্ন দলের নেতাকর্মীরা বলেন আমরা খেলাফত ব্যবস্থায় বিশ্বাস করি না। একজন মুসলমান যখন এই কথা বলেন, তখন তার ঈমান থাকে না, তখন তার ইসলাম থাকে না, তখন তার দ্বীন থাকে না, দ্বীন থেকে সে খারেজ হয়ে যায়। এই পথে হারাবার কিছুই নেই। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বিজয়ের বার্তা দিয়েছেন। তো এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কর্মী সদস্য এবং বিভিন্ন দায়ী রয়েছেন, আমাদের বিশ্বাস, আমাদের অবিচল আস্থা, বিশ্বাস এবং ঈমানের দৃঢ়তা প্রয়োজন। আমরা যেই পথে পা বাড়িয়েছি, আমরা বুঝে শুনেই পা বাড়িয়েছি। আজকের এই পার্থিব জীবনের ক্ষমতা, পার্থিব জীবনের সহায় সম্পত্তি এবং পার্থিব জীবনের সুযোগ সুবিধার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, যেই দায়িত্বের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই দায়িত্ব পালনের তাগিদে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। সুতরাং এই পথে চলতে গিয়ে, এই সংগঠনের কাজ করতে গিয়ে যদি কোনো ভাই নিজের প্রয়োজনে সে চলতি পথে গাড়ি ভাড়া কিংবা পকেটের পয়সা দিয়ে সে নাস্তা করে, কিংবা এই সংগঠনের যদি কোনো সংগঠনে দান করে, আমরা বিশ্বাস করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার সওয়াব এবং এই সওয়াবের ভাগীদার এবং এই সওয়াবের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতাকর্মীকে আমাদেরকে বুঝিয়ে দেবেন। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে টাকা পয়সা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, বিভিন্ন রকম প্রলোভন দিয়ে তাদেরকে কিনে নেওয়া যায় না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীকে কোনো রকম হুমকি ধামকি এবং ভয় দিয়ে তাদের গন্তব্যের পথ থেকে তাদেরকে টলানো যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী সদস্য আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস এবং পূর্ণাঙ্গ দ্বীনি চেতনা নিয়ে এই সংগঠনের কাজ করে। এই সংগঠনের কাজ করতে গিয়ে কোনো নেতাকর্মী যদি কোনো হামলার শিকার হয়, আল্লাহর কাছে সে পুরস্কার পাবেন। কোনো নেতাকর্মী যদি মামলার শিকার হন, কোনো নেতাকর্মী যদি জেলে যান, কোনো নেতাকর্মী যদি কোনো শারীরিক আঘাত পান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ করতে গিয়ে যদি কারো এক ফোঁটা রক্ত জমিনে ঝরে, আল্লাহর কাছে সে উত্তম প্রতিদান পাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ করতে গিয়ে কোনো কর্মী যদি এই পদে শাহাদাত বরণ করেন, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। কিন্তু বস্তুবাদী সংগঠনগুলি যারা গণতন্ত্রের পূজা করে, যারা ব্যক্তির পূজা করে, যারা ব্যক্তির মতাদর্শ লালন করে, তারা কখনো একথা বলতে পারবে না যে আমার এই কাজ দিনের জন্য হচ্ছে, ইসলামের জন্য হচ্ছে। আজকে বিভিন্ন দলের নেতাকর্মীরা বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আজকে বিভিন্নভাবে নেতাকর্মীরা বলেন যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। আজকে বিভিন্ন দলের নেতাকর্মীরা বলেন আমরা খেলাফত ব্যবস্থায় বিশ্বাস করি না। একজন মুসলমান যখন এই কথা বলেন, তখন তার ঈমান থাকে না, তখন তার ইসলাম থাকে না, তখন তার দ্বীন থাকে না, দ্বীন থেকে সে খারেজ হয়ে যায়। আল্লাহ না করুন এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, তওবা না করে যদি সে ইন্তেকাল করে, তার আখিরাত কোন অবস্থা হবে এটা পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে হক্কানি ওলামা একরামের জবান থেকে আপনারা জেনে নেবেন। এজন্য ভাইয়ের আমার, আমি আবারও বলি, এই পথে এই সংগ্রামের পথে, এই ইসলামের পথে, দ্বীনের পথে একজন মানুষের হারানোর কিছুই নেই। এই জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেই পথে পা বাড়িয়েছি সেই পথে চলেছিলেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই পথে চলছি সেই আদর্শের দাওয়াত দিয়েছিলেন সিদ্দিক আকবর, উম্মতের শ্রেষ্ঠ মানব। এবং আমি যেই কাজ করছি,
যে খেলাফত, যেই ইসলামী শাসন ব্যবস্থার কথা বলছি, এই ইসলামের শাসন ব্যবস্থার পুনর্জাগরণ ঘটিয়েছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব। আমি যেই খেলাফত ব্যবস্থার কথা বলেছি, সেই খেলাফত ব্যবস্থার কথা বলেছিলেন, শুধু কথা বলেন নাই, সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। সেই খেলাফত ব্যবস্থার কাজ করে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উম্মতের শ্রেষ্ঠ মানুষ, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তিনি যেই কাজ করেছেন, যে দায়িত্ব পালন করেছেন, আমরা সেই দায়িত্ব পালনের জন্যই আমরা আজকের সংগঠন করছি। উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে হযরত ওসমান, ওসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাদের দেখানো প্রদর্শিত পথ এবং তাদের বাতলানো পথ এবং তাদের রেখে যাওয়া মতাদর্শ প্রতিষ্ঠার জন্যই আমরা ইসলামী আন্দোলন কিংবা ইসলামী রাজনীতি করি। সুতরাং